নমস্কার। লগ্নে কেতু থাকলে কি হয়, এর আগের বার আমি রবিকে নিয়ে আলোচনা করেছি, তারপরে রাহুকে নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, আজকে নিয়ে আসলাম কেতুকে নিয়ে। তাই লগ্নে কেতু থাকলে কি হয়, এরপরে আসবো বৃহস্পতি, চন্দ্র, শুক্র, মঙ্গল, এদেরকে নিয়ে আসবো। তাহলে লগ্নে কেতু থাকলে কি হয়, আপনার জন্মছকে লগ্নে কেতু আছে কিনা দেখে নিন। ঠিক আছে, কি সেখান থেকে কি বিচার পাওয়া যায়। তো এখানে একটা ছক আঁকলাম। ছকটিতে 12টি ঘর আছে, 12খানা ঘর আছে, 12টা লগ্ন আছে। লগ্নটা হচ্ছে 1 নম্বর হাউস। তা যার যেটা লগ্ন হবে তার সেটা 1 নম্বর হাউস, আর যার যেটা লগ্ন হবে সেখানে কেতু আছে কিনা দেখুন। তাহলে আমি এখানে যে কোনো একটা লগ্ন ধরলাম আমি মিথুন লগ্ন। যদি কেতু অবস্থান করে তাহলে আপনাদের লগ্নটা কোনটা, সেখানে দেখুন কেতু বসে আছে কিনা। তাহলে আমি একটা লগ্ন ধরে আলোচনা করছি। যদি লগ্নে কেতু বসে থাকে, সেই জাতকে যার লগ্নে কেতু আছে তার ভাতার সঙ্গে, মানে ভাই, বন্ধুবান্ধব বা বন্ধুবান্ধব গণেদের সঙ্গে সবসময় বিবাদ লেগে থাকবে, ঝুট ঝামেলা লেগে থাকবে আর বিবাদ করে থাকবে। যার লগ্নে কেতু আছে সে ভাইয়ের সাথে আর বন্ধুগণের সাথে বিবাদে সবসময় জড়িয়ে পড়বে। লগ্নে কেতু থাকলে অসাধু প্রকৃতির লোকজন থেকে এরা ভয় পাবে। যাদের লগ্নে কেতু আছে তারা অসাধু প্রকৃতির লোকেদের কর্তৃক সর্বদা ভীত থাকবে, ভয়ে ভয়ে থাকবে এবং চিন্তায় মজ্জিত হয়ে পড়বে। লগ্নে কেতু থাকলে নানা প্রকার বায়ুজনিত পীড়া রোগে এরা ভোগে। যাদের লগ্নে কেতু আছে, যেই লগ্নই হোক না কেন, যেই লগ্নই হোক, লগ্নে কেতু থাকলে বায়ুজনিত পীড়া এদের হবেই এবং বিভিন্ন অসৎ লোক, অসাধু প্রকৃতির চোর, চিটিংবাজ, ছেঁচড়া, 2 নম্বরই, এই সমস্ত লোকেদের থেকে এরা ভীত থাকবে, সর্বদাই ভীত থাকবে এবং এদের থেকে চিন্তায় বেরাতে পারবে না। একটা কথাই আছে, লগ্নে কেতু পরধনে বাঁধে সেতু। কেন এই কথাটা কেন বলা হয়, ধরুন যদি মিথুন লগ্ন বা ধনু লগ্ন যদি হয়ে থাকে, যে কোনো জাতকের যদি কেতু যদি এই লগ্নে থাকে, মিথুনে বা ধনুতে যদি কেতু থাকে, তারা পরধনে বাঁধে সেতু। পরের সম্পদে, পরের সব কিছুতে তারা নিজেদের করে নেবে, সে যেইভাবে হোক, চালাক চতুরি করে নিজের নামে করে নেবে। তাহলে লগ্নে কেতু পরধনে বাঁধে সেতু। তাহলে ধনু আর মিথুনে একটা জিনিস জানবেন, যদি রাহু যদি তুলা, মকর আর কুম্ভ, এই 3টে ঘর বললাম, তাহলে যে তুলার ঘর এটা, 1 নম্বর হাউস, মকরের ঘর এটা, 1 নম্বর হাউস, আর কুম্ভের ঘর এটা, 1 নম্বর হাউস। যদি
তুলা মকর কুম্ভ, মানে এই কুম্ভের ঘরে যদি রাহু বসে থাকে আপনার ছকে, যদি মকরের ঘরে যদি রাহু বসে থাকে আপনার ছকে, বা তুলার ঘরে যদি রাহু বসে থাকে, তার সপ্তম ঘরে সবসময় কেতু বসে থাকবে। তুলা এখানে রাহু থাকলে এখানে কেতু, 1 2 3 4 5 6 7 এখানে কেতু, রাহুর অপোজিট সপ্তমে কেতু, তাহলে এখানে হলে কেতু এইখানে সপ্তম ঘরে কেতু, ঠিক আছে। রাহু লগ্ন থাকবে তার সপ্তমে কেতু থাকবে। যে সমস্ত জাতকে তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নে রাহু আছে তাদের ক্ষেত্রে কেতু তার সপ্তমে ভালো রেজাল্ট দেবে, ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট দেবে। তাই কেতু হচ্ছে লগ্নে থাকলে, যে কোনো লগ্নে থাকলে যদি শুভ গ্রহের দৃষ্টি পড়ে, ধরুন লগ্নে রয়েছে কেতু, যদি বৃহস্পতির সাথে বসে থাকে, তাহলে এরা আধ্যাত্মিক লাইনে প্রচুর এদের ক্ষমতা থাকে। বৃহস্পতি জ্ঞানের কারক, কেতু হচ্ছে গোপন বিদ্যা, তাহলে এরা প্রচুর ধরনের তন্ত্রমন্ত্রের মধ্যে এরা সাধনা করতে পারে। এবার শনি যদি কেতুর সঙ্গে থাকে, তাহলে কাল ভৈরব বা ন্যাংটো সাধু ঘর ছাড়া হয়ে যায়, শ্মশানের মধ্যে বাস করে। আবার কেতু যদি বৃহস্পতির দৃষ্টি পড়ে বা শুভ গ্রহের দৃষ্টি পড়ে, অকাল সায়েন্স, কোনো রিসার্চ, বড় বড় রিসার্চ, এরা সিবিআই বড় বড় ডিপার্টমেন্টে এরা ভালো দক্ষ অর্জন করে। বোঝাতে পারলাম? তাহলে কেতু লগ্নে থাকলে কি থাকে, কি হয়। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরপরে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, মঙ্গল নিয়ে এসব নিয়ে আলোচনা করব, লগ্নে থাকলে কি হয়। নমস্কার।